এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচ হংকংয়ের বিপক্ষে, যেখানে একটি হোম এবং একটি অ্যাওয়ে ম্যাচ রয়েছে। হংকং বাংলাদেশের তুলনায় পারফরম্যান্স এবং র্যাঙ্কিংয়ের বিচারে অনেক অনেক এগিয়ে রয়েছে। দু দলের যেই দুটি ম্যাচ রয়েছে, একটি হবে বাংলাদেশের মাটিতে এবং অপরটি হংকংয়ের মাটিতে। কিন্তু ওই ম্যাচগুলোর পূর্বে দুটি দলের কাছেই সুযোগ থাকছে নিজেদের পারফরম্যান্সের ধার পরীক্ষা করে নেওয়ার। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি দলে আসলে প্রস্তুতিমূলক ম্যাচ কিংবা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। ওই ক্ষেত্রে বাংলাদেশ আসলে কি করছে এবং হংকং কি করছে সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে। হংকং কিন্তু ইতিমধ্যেই আসলে বিগ টিমগুলোর সাথে ম্যাচ খেলে যাচ্ছে। হংকং লাস্ট তিনটি ম্যাচ কিন্তু খেলেছে জাপান, সাউথ কোরিয়া এবং ইন্ডিয়ার বিপক্ষে, যেখানে হংকং শুধুমাত্র একটি ম্যাচে জয় পেয়েছে ইন্ডিয়ার বিপক্ষে 1-0 গোলে। সেটিও আসলে ছিল এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বেরই ম্যাচ। এরপরে আসলে হংকং জাপান এবং সাউথ কোরিয়ার সাথে ম্যাচ খেলে, যেই ম্যাচগুলোতে হংকং পরাজিত হয়। জাপানের সাথে 6-0 গোলে এবং সাউথ কোরিয়ার সাথে 2-0 গোলে পরাজিত হয়। পরাজিত হলেও আসলে তারা যে বিগ টিমগুলোর বিপক্ষে খেলছে, এর একটা কিন্তু সুবিধা রয়েছে। তাদের প্লেয়ারদের যেই দুর্বলতাগুলো সেগুলো ফুটে উঠছে এবং সেগুলো নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। এখানেই শেষ নয়, তারা আসলে কিছুদিন পরে জুলাইয়ের 15 তারিখে চীনের বিপক্ষে ম্যাচ খেলবে। তো এতক্ষণ যেই টিমগুলোর কথা বলেছি, এই টিমগুলো কিন্তু নিয়মিত এশিয়ান কাপে খেলছে। শুধুমাত্র খেলছেই না, এই দলগুলো আসলে এশিয়ান কাপের জন্য লড়াই করে, এশিয়ান কাপ জয়ের জন্য। আর আমরা যেখানে এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য লড়াই করে যাচ্ছি, সেক্ষেত্রে আসলে হংকং বাংলাদেশের তুলনায় অনেক বেটার প্রস্তুতি নিয়ে রাখতেছে এবং সেপ্টেম্বরও তারা এই ধরনের বড় টিমগুলোর সাথে কিন্তু খেলবে। অপরদিকে বাংলাদেশ কি করছে? বাংলাদেশ কথা বলেছিল যে তারা আগে ইউরোপিয়ান টিমের বিপক্ষে খেলবে। ওখানে আমি ভাবলাম যে আপনার ইউরোপিয়ান টিমকে আপনারা পাচ্ছেন না, সেটা দিকে গেল। নেপালের দিকেই বা কেন যেতে হলো, যারা আসলে তুলনামূলক কম শক্তিশালী? নেপালের দিকে না গিয়ে কিন্তু শ্রীলঙ্কার যেই চার জাতির ফুটবল টুর্নামেন্ট, সেখানে আসলে বাংলাদেশ সাড়া দিতে পারতো। ওইটা বাংলাদেশের জন্য নেপালের চাইতে ভালো অপশন হইতে পারতো। বাংলাদেশ কিন্তু ওই সুযোগটা মিস করেছে, নেপালের সাথে ম্যাচ খেলছে। এই জিনিসটা তো এখনই আসলে ম্যাচের পূর্বেই হংকং এর তুলনায় বাংলাদেশকে পিছিয়ে দিল। অপরদিকে কোচের পরিকল্পনাহীনতা তো রয়েছেই। হংকং এর যেই কোচ রয়েছেন, তিনি যেই ধরনের স্ট্র্যাটেজি ঘুরাচ্ছেন, প্লেয়ারদেরকে উঠিয়ে বসিয়ে এবং যেই ধরনের খেলা আসলে তার পরীক্ষামূলক মূলক করা দরকার, এই নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়া, প্লেয়ার পরিবর্তন করা, ভালো প্লেয়ারকে মেইন টিমে জায়গা দেওয়া। অপরদিকে আমাদের সিন্ডিকেটের কোচ হেভিয়ার কাবরেরার পরিস্থিতি সবাই জানে, তার আসলে পরিবর্তন কখনোই হবে না। যদি কিছু করতে হয় তাহলে তাকেই পরিবর্তন করতে হবে। এবং সেই জন্য বাফুফে কি কিছু করছে? বাফুফের কোনোরকম মনোভাব থেকেই মনে হচ্ছে না যে তারা কোচ হেভিয়ার কাবরেরাকে সরাতে চায় কিংবা হেভিয়ার কাবরেরাকে দিয়ে এই দলটাকে ভালো কিছু উপহার দিতে চায়।